একটা জিনিস কি, আসসালামু আলাইকুম, একটা জিনিস কি, রুপির প্রাইস যেটা বাংলাদেশি টাকার বিপরীতে 45-45%, একই জিনিস ইউএস ডলারের বিপরীতে 122 টাকা, 121 টাকা 22 পয়সা বা 122 টাকা 22 পয়সা। ইন্ডিয়াও কিন্তু সেম। তাহলে বুঝবেন যে আপনাদের ওখান থেকে যে গুডসগুলো বাংলাদেশে ইম্পোর্ট বা এক্সপোর্ট হয়, বা ইন্ডিয়ার যে গুডসগুলো বাংলাদেশ থেকে ইম্পোর্ট বা এক্সপোর্ট হয়, তাতে আপনার চাল, ডাল, লবণ, তেল, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, লুব্রিকেন্ট, অকটেন, কেরোসিন, ঘি, ডিজেল, হোয়াট এভার, এগুলোর দাম কিন্তু এখন পড়া, মানে নিচের মার্কেটে। আপনি একটা কাজ করেন, সেটা হলো সৌদি প্রেসিডেন্ট যুবরাজ সালমান দার সাথে আলাপ করে, সরাসরি আলাপ করে একটা সলিউশনে এসে সিনিয়র একটা এক্সপার্টেন্সকে দেখিয়ে আপনার যে প্রাইস, আপনার প্রাইসের সাথে যে বর্তমান ডিসক্রিপেন্সি, তা কিন্তু হার্ড স্ট্রোক করার মতো। এটা নরেন্দ্র মোদী দাদা না জেনে খামোখা একজন আরেকজনের উপরে যদি করি, প্রেশার ক্রিয়েট করি, তাতে দু দেশের মধ্যে ঝগড়া বাড়বে। এখানে কিন্তু অনারেবল স্যার ডোনাল্ড ট্রাম্পের বা বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ওয়াকার স্যার, অথবা ডক্টর ইউনুস কিছুই জানেন। এখানে দেখা গেছে যে মধ্যস্বত্ব ভোগী হুম্মা চুম্মা অনেকেই আছে যারা নাম বিক্রি করে অভ্যস্ত, এবং আলেম আছে নাম বিক্রি করে অভ্যস্ত, ওনাদের নাম বিক্রি করে অভ্যস্ত। বাট অনারেবল জো বাইডেন, হোয়াট ইভার, আপনি যাকে প্রয়োজন মনে করেন তাদের সাথে আলাপ করে একটা ডিসিশন আসে। তো দেখা গেছে যে আপনার গরুর গোষ্ঠের দাম কত পড়ে, উটের গোষ্ঠের দাম কত পড়ে, হাঁসের গোষ্ঠের দাম কত পড়ে, মুরগির গোষ্ঠের দাম কত পড়ে, হোয়াট এভার, বিকজ আপনার এই এখনই কিন্তু দুর্গাপূজাটা গিয়েছে। খামোখা কেন এই জিনিসটা ধর্ম সংখ্যালঘুদের মাঝে ছড়িয়ে দিয়ে আপনাকে ওনারা ক্লেম করবে যে আপনার অধীনে নির্বাচনটা আপনি রাইট টাইমে দেন নাই, এবং এই নির্বাচনে এক কথায় অনারেবল শাহবাজ তো ব্যর্থ। এবং স্যার, আমি বেয়াদবি মাপ চাইব যে নোবেল পুরস্কার ডিস্ট্রিবিউশনের দিন বাংলাদেশের অনারেবল প্রধান উপদেষ্টা, আমাদের গর্ব ডক্টর ইউনুসকে ডেকে নিয়ে যে একটা গ্যাপে রেখে পুরস্কারটা দিয়ে দিয়েছে শাহবাজ স্যারকে, এটা কিন্তু স্যার অন্যায়। এটা আমি সময় ডটনেটের পক্ষ থেকে আপনি দেখবেন। অনারেবল ইমরান খান অসুস্থ, অনারেবল নেওয়াজ শরীফ অসুস্থ, অনারেবল পারভেজ মুশারফের আত্মীয় স্বজনরা চাচ্ছে আপনার সাথে মিশে কাজ করতে, অনারেবল কামরুল ইসলাম স্যার বা অনারেবল ব্যক্তিবর্গ যারা আছেন, এরা কিন্তু স্যার, আপনি কিন্তু একজন সফল প্রাইম মিনিস্টার অফ অন্তর্বর্তীকালীন সরকার সিন্স complete the 33 state /270 parliamentary of Pakistan, and you are the only one person. You should segregate them. Whatever the kinds of discriminancy ভুল মানুষের হয়, টু is human, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমাধান হয়। আপনি এইসব ব্যাপারগুলো সরাসরি সৌদির বাদশাহ মহোদয়ের সাথে, ওনার ছেলের সাথে একটু প্লিজ কাইন্ডলি যে হলেও দেখা করেন। আর নিজের যে দেশ পরিচালনার জন্য কান্ট্রি প্রফিট, এর থেকে নিজেরও কিছু কিন্তু সুনাম থাকে, কিছু থাকে, 45 বা 40 থাকে।
এখানে আপনি যে সলিউশনটা আসবে আপু, সেটা হচ্ছে যে এটা তো ওসমান পরিবারের দোষ না, বা এটা টুনকা পরিবারের দোষ না, এটা আমাদের পরিবারের কারোর দোষ না। এটা হচ্ছে যে বেশি চালাক যেগুলো রয়্যাল মানিগুলো ডিস্ট্রিবিউশন করে, এগুলো নিজেদের বাইরে হাঁটে নেই। আলেম বলেন, নেতা বলেন, দাতা বলেন, এদের বাইরে থেকে আপনারা স্যার নরেন্দ্র মোদী আগেই ঘোষণা দিয়েছেন যে তোমরা মসজিদ থেকে, মন্দির থেকে, প্যাগোডা থেকে এবং গির্জা থেকে, রাজনীতি থেকে বের করো। এই যারা যারা কোরআনে হাফেজ, মুফতি, মুহাদ্দিস, এরা করছে কি আপনার আলিয়া এবং কওমির নাম ধরে যারা ইমানি মেহনতের জন্য আল্লাহর রাস্তায় বের হয় দাওয়াতে তাবলীগের উদ্দেশ্যে, এদের কাজকর্মকে রাস্তায় এনে ব্যাহত করে সংখ্যালঘুত্বের সৃষ্টি করে সমস্যা তৈরি করছে। এই জন্য নামাজ পড়ে দোয়া করলেই হয়। কিন্তু খেয়াল রাখতে হবে আপনার কিন্তু সামনে সামনে হচ্ছে 18 তারিখ আপনার রমজান, এবং ফেব্রুয়ারিতে, এবং 21শে মার্চ পড়েছে হলো রমজানের ঈদ, 26শে মেতে পড়েছে কোরবানির ঈদ। এখানে গরু, মহিষ, ছাগল, ভেড়া, উট, হাঁস, মুরগি, আপনার পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপর হচ্ছে ফ্রুটস, হোয়াট এভার কাইন্ডস অফ 2200 প্লাস অ্যাক্সেসরিজ ইউ শুড export, you should import. Definitely you have to need I think what I'm saying, আপনার ব্যাংকটা ঠিক করে এগুলোই পাকিস্তান সম্ভব। আর মনে করেন যে 2200 প্লাস অ্যাক্সেসরিজের মধ্যে যদি কিছু কিছু করে লস হয়, তাহলে দেখবেন যে একটা সময় পাকিস্তানের ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। সেখানে লেট কমলা হ্যারিস, লেট জো বাইডেন, লেট এক্স জো বাইডেন, এক্স কমলা হ্যারিস, এক্স লিলি বাইডেন, এক্স বারাক ওবামা, এক্স রিগানপন্থী যারা আছেন, বা হোয়াটএভার কাইন্ডস অফ এক্সপার্ট পলিটিশিয়ান অফ আমেরিকা, এদেরও কিছু করা থাকবে না। যাও করতেছে স্যার ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের জন্য, তখন দেখবেন যে এদের উপরে ক্লেম দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের জন্য যা করতেছে এদেরকে ক্লেম দেওয়া হয়েছে। আর এতে বাক দুইটার মাথায় ভারত এবং আমেরিকার সাথে তৈরি হবে দৌরাত্মের সম্পর্ক। আর এখানে যদি পাকিস্তান এগুলোকে থ্রেট দেয়, তখন হবে এটা অন্যায়। আমার মনে হয় যে সৌদি আরবিয়ান যুবরাজের সঙ্গে বুঝে এগুলো ভালো হয়। কারণ নিজের রাজনীতি করতে গেলে নিজের তো কমসে কম 150,000 লোক কাজে লাগিয়ে চলতে হবে। তাহলে সব মিলিয়ে ধরেন আপনি 6 কোটি, 117 কোটির মধ্যে 6 কোটি বা 7 কোটি মানুষের দায়িত্বে এই কিছু না আসলে আপনি চলবেন কিভাবে? আর তাতে নরেন্দ্র মোদীতে এই সকল জিনিসগুলো দেখেন না, ভ্রুক্ষেপও করেন না। এই জন্য খুব সামনে চললে ভালো হয়। আমি সময়.net পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আপনাকে সহ আপনার পরিবারের প্রত্যেকেই। মোহাম্মদ ইমরান ইসলাম, আমি সময়.net।